আসসালামু আলাইকুম আব্বু, কি করছেন আপনি? এই তো তসবিহে ফাতেমি পড়ছিলাম মা রাদিয়া জান্নাত। তুমি কি ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আব্বু, এইমাত্র ফজরের নামাজ পড়ে আপনার কাছে এলাম। শোনো মা রাদিয়া জান্নাত, ফজরের নামাজ হচ্ছে মহান আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ। কেন আব্বু, ফজরের নামাজ মহান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ তুমি আমাকে একটা কথা বলো তো মা, ফজরের নামাজ পড়তে ওঠার সময় তোমার আলসেমি লাগে না বলো? হ্যাঁ আব্বু, লাগে তো। মাঝে মধ্যেই তো ইচ্ছে করে ফজরের নামাজ না পড়তে, আর আমার তো ঘুমই ভাঙতে চায় না। আবার ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয়। ও বাবা, মাঝে মাঝে যে কি বিরক্ত লাগে। হ্যাঁ মা, তার জন্যই তো ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফজরের ওয়াক্তের সময় শয়তান আমাদের বেশি ধোকায় ফেলে দেয়। সে আমাদের বারবার করে নিষেধ করতে থাকে আমরা যেন ঠান্ডার মধ্যে উঠে নামাজ না পড়ি। শয়তান আমাদের শরীরে দুনিয়ার সমস্ত আলসেমি এনে ভর করিয়ে দেয় আর বলতে থাকে, উঠিস না উঠিস না, তোর খুব কষ্ট হবে। এত কষ্ট করে নামাজ পড়ার কি কোনো দরকার আছে? তার জন্যই কি আব্বু ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়? হ্যাঁ মা রাদিয়া জান্নাত, ফজরের ওয়াক্তের সময় কেউ যদি শয়তানের সকল বাধা উপেক্ষা করে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়, আল্লাহ সেই বান্দার উপর সব থেকে বেশি খুশি হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সহিহ মুসলিম, হাদিস 725। আর মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকো। কিন্তু আজকে তো আমি কোরআন তিলাওয়াত করিনি আব্বু। তুমি প্রত্যেকদিন অবশ্যই ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে মোনাজাত করে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার রহমতের দরজা তোমার জন্য খুলে দিবেন। আব্দুল্লাহ যখন তার মেয়ে রাদিয়া জান্নাতকে ফজরের ওয়াক্ত সম্পর্কে এসব কথা বলছিল, ঠিক তখনই তার স্ত্রী হালিমা তাদেরকে ডেকে বলল, কি ব্যাপার, দুই বাবা মেয়ে কি বিষয় নিয়ে গল্প করা হচ্ছে শুনি? এইদিকে যে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন, নাস্তা করে নিন। চলো মা রাদিয়া জান্নাত, তোমার আম্মু নাস্তা করার জন্য ডাকছেন। আচ্ছা ঠিক আছে আব্বু, চলুন। এরপর আব্দুল্লাহ আর রাদিয়া জান্নাত নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আম্মু, আজ তো দেখছি তুমি আমার জন্য রুটি আর হালুয়া বানিয়েছো। রুটি হালুয়া আমার খুব পছন্দ। ইস, কতদিন ধরে রুটি হালুয়া খাই না, আজ খুব মজা করে খাবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করি। এই বলে রাদিয়া জান্নাত রুটি আর হালুয়া খেতে ধরল। তখনই তার মা হালিমা বলল, কি ব্যাপার মা রাদিয়া জান্নাত, তুমি এটা কি করছো? কেন আম্মু, আমি তো রুটি আর হালুয়া খাচ্ছি। আমি সেই কথা বলছি না রাদিয়া জান্নাত, রুটি আর হালুয়া তো আমি তোমার জন্যই তৈরি করেছি, তুমিই তো খাবে। কিন্তু খাওয়ার আগে তো কিছু সুন্নত কাজ আছে, সেটা কি তোমাকে করতে হবে না? কি বলছে কি আম্মু? রুটি হালুয়া খাওয়ার আগে আবার কিসের সুন্নত কাজ আছে বলো তো? কি ব্যাপার রাদিয়ার বাবা, মেয়েকে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, এইগুলো আপনি শিক্ষা দেননি? আমি তো ভেবেছিলাম রাদিয়া মনে মনে হয়তোবা সুন্নত কাজগুলো পালন করছে। না হালিমা, ওকে খাওয়া শুরুর সুন্নত এখনো শেখানো হয়নি। এটা কোনো কাজ করেছেন আপনি? মেয়েকে খাবার সুন্নত শিক্ষা দেননি? আচ্ছা, ওকে আমি শেখাচ্ছি। শোনো মা, প্রত্যেক কাজ শুরু করার আগে ইসলামে অবশ্যই কোনো না কোনো নিয়ম আছে। যেমন কোনো কাজ শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়া পড়ে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করতে হয় আম্মু? এটা তো আমি জানতাম না। আচ্ছা আম্মু, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করলে কি ফজিলত হয়? আমি বলছি মা রাদিয়া জান্নাত, বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা সুন্নত, আবার কোনো কোনো আলেম ওলামা এটাকে মুস্তাহাবও বলেছেন। ইসলামী শরীয়তের মূল নীতি হলো প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে, যেসব প্রাণীকে খাওয়ার জন্য আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তাতে গুনাহ হবে। সূরা আনাম আয়াত 121। কি বলছেন কি আব্বু, বিসমিল্লাহর বরকত এতটাই? হ্যাঁ রাদিয়া জান্নাত, তোমার আব্বু ঠিকই বলেছেন। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করবে তখন যেন অবশ্যই বিসমিল্লাহ বলে, আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন সে বলে বিসমিল্লাহি
আউয়ালুহু ওয়া আখিরুহু। আচ্ছা আম্মু, আমি তো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন কি তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে? হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি এক্ষুনি এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে আম্মু, তুমি দোয়াটা আমাকে আরেকবার বলো তো। আচ্ছা মা রাদিয়া, বলছি। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এখন তুমি বলো তো মা। বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। এই তো মা, খুব সুন্দর পেরেছো। মনে থাকবে তো? এখন থেকে অবশ্যই কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে এবং সেই কাজ আরম্ভ করবে। আর কোনো কারণে ভুলে গেলে এই দোয়াটি পড়ে নেবে। এখন খাওয়া শুরু করো মা। খাবার খাওয়া শেষ করে রাদিয়া জান্নাত তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল।